হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বিরিয়ানি বানাবো, সেই রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে, তাহলে বাড়িতে বানিয়ে বিরিয়ানি খেতে পারবে। এখানে 1.5 কেজি চিকেন আছে, বড় বড় পিস আছে। আর এখানে পেঁয়াজ আছে আন্দাজ মতো, যতটা আমি বিরিয়ানিতে দেব। আর এখানে 1.5 কেজি চাল আছে। চালটা এখনও ধোয়া হয়নি, আমি ভাবলাম আগে একবার দেখিনি, তারপরে যা যা করব সেটা দেখাতে থাকবো। আর এইখানে এটাও হচ্ছে বিরিয়ানি মশলা, এর মধ্যে সব কিছু আছে যা যা থাকে আর কি। কিছুটা গোলমরিচ আছে, আর এটা একটা গোটা জায়ফল আছে। এটাকে শুকনো ভেজে তারপরে এটা গুঁড়ো করব। আর এই মশলাটা দিয়ে এতে আদা রসুন আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা, এটাকে বেটে এটা সেদ্ধ করে রসটা বের করে বিরিয়ানিতে দেব। আর এইখানে আদা রসুন আর কিছুটা শুকনো লঙ্কা আছে, এটা বেটে এই চিকেনের মধ্যে মিশিয়ে মানে মাখিয়ে এটাকে ভাজবো চিকেনটা। আর এখানে আলু আছে 1.5 কেজি। আলুটার মধ্যে কালার লাগিয়েছি, ফুড কালার, আর নুন দিয়ে ভালো করে মানে মাখিয়ে রেখেছি। এবার আলুটাকে এমনভাবে ভাজতে হবে যে যাতে আলুটা তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আর লাল হয়ে যায়। আর এখানে মিঠা আতর আছে, আর এটা গোলাপ জল, এটা লাগবে যখন মানে আমি সেটা সেটিং করব, তখন সব দেখাবো আমি। ভালো করে সবাই ভিডিওটা দেখো। এখন আমি তেলের মধ্যে আলুটাকে মানে ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায়, লালও হয়ে যায়। এটা বিরিয়ানি মশলাটাকে আমি আগে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করব। এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা জিরে, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, আর একটা আছে জায়ফল আছে। এটা দিতেই হবে, তা নাহলে এমনি বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু আমি সেটা বাড়িতেই বানাই। সব কিছু বাড়িতে তৈরি করলে সেটা বেশি ভালো হয়, টেস্ট হয়। এবার এটাকে আমি গুঁড়ো করব। এখানে কড়াইতে তেল দিয়েছি, আমি একটু বেশি করেই তেল দিয়েছি। এবার আলুগুলো দেবো, দেখি এর মধ্যে কটা আটে। আলুটাকে ঢাকা দিয়ে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর লাল হয়ে যায়। এর আগেও আমি বিরিয়ানির রেসিপি দিয়েছি, তো আজকে আমার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, তো ভাবলাম যে আবার আরেকবার শেয়ার করি, যাতে সবাই একটু খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারে। কেনা বিরিয়ানি খেতে আমার একদম পছন্দই না। আমার বাড়িতে সবাই বাড়িতেই খেতে বেশি পছন্দ করে। একবারে হবে না এটা, এখনও আছে এতটা আলু। এর আলুটা খেতে সবাই ভালোবাসে, সেই জন্য একটু বেশি করে দেওয়া। এবার এটাকে চাপা দিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে কমিয়ে দেবো। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তো ভাবলাম একবার দেখিয়ে দিই। একদম পুরো পাউডার হয়ে গেছে এটা। এবার এটাকে এমনি মিক্সিটা বন্ধ করে এটা রেখে দেবো। এটাতে আর কিছু আমি করব না, যখন সেটিং করব সেই টাইমে লাগবে এটা, তখন দেখাবো। দুটো বাটিতে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা দেখিয়েছিলাম, যেটা কম ছিল সেটা আমি মিক্সিতে নিয়েছি। এটা বেটে এটা মাংসের সাথে নুন দিয়ে আর মশলাটা মাখিয়ে এটাকে ভাজবো। আলুটা ভাজা হয়ে যাবে।